বাবা মার আমার প্রতি একটা ভালো আশা আছে যে আমি বাংলাদেশের হয়ে খেলবো, অলিম্পিক্সে যাব। ক্লাবে আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস নাই, আমরা অনেক যেমন আমাদের কোচের অভাব বা আমাদের অনেক কিছু গান টান অনেক অসুবিধা। ক্যাম্প করার পরে আমাদের একটা কনফিডেন্স লেভেল বুস্ট পেয়েছে। সময়ের সাথে বাড়ে দায়িত্ব, পাল্টায় কাজের ধরন, ধরা দেয় নতুন পরিচয়। কমনওয়েলথ গেমসে সিলভার, সাউথ এশিয়ান গেমসে স্বর্ণজয়ী শুটার শাকিলের ব্যস্ততা নতুন শুটারদের নিয়ে, যার ঝুলিতে আছে 10টার বেশি আন্তর্জাতিক মেডেল এবং জাতীয় পর্যায়ে প্রায় 30টা পদক। এয়ার রাইফেল শুটার শাকিল এখন কোচের ভূমিকায়, ওর কাছ থেকেই তালিম নিচ্ছে আগামী দিনের শুটাররা। আমি যখনই তাদেরকে ভালোভাবে তৈরি করতে পারবো তখনই মনে করেন আমারই কাছে ভালো লাগবে। আমি শুটিং শেষ করেছি, বাট আমি ভালো শুটারও তৈরি করে গেছি। এই জিনিসটা আমাকে খুবই উৎসাহিত করতেছে। মেধা, শ্রম, ধৈর্যের সাথে শতভাগ মনন, দীর্ঘদিনের চেষ্টায় ধরা দেবে সাফল্য। লক্ষ্যে থাকতে হবে স্থির, এই কথাগুলোই তরুণ শুটারদের মনে গেঁথে দেওয়ার চেষ্টা করছে ফেডারেশন কর্তারা। হামিদুর রহমান ইউথ চ্যাম্পিয়নশিপ থেকে বাছাই করা শুটারদের পরিচর্যার মধ্য দিয়ে গড়ে তোলাই লক্ষ্য। বিভিন্ন ক্লাবের রেঞ্জের অভাবে ওরা হারিয়ে যাচ্ছিল, আমরা বললাম তাদেরকে খুঁজে পেয়েছি। তো এরকম আমরা এই ক্যাম্পটাকে কন্টিনিউ করব। তো এই কন্টিনিউ করেই বললাম পাইপলাইনে আমাদের শুটার তৈরি করাটা, কারণ যারা সিনিয়র শুটার তাদের একসময় পারফরমেন্স ডাউন হবেই, আজ হোক কাল হোক তাদের ডাউন হবেই। তো আমাদের ব্যাকআপ শুটারগুলিকে তৈরি করার জন্যই এই প্রস্তুতি। একটা বুলেটই পারে সব বদলে দিতে, যেই অর্জন বয়ে আনবে দেশের জন্য গৌরব। আসিফ, রত্না, বাকিদের মতো সমৃদ্ধ হবে শুটিংয়ের ইতিহাস। সেই স্বপ্ন সিঁড়িতে চলার পথ তৈরি করে দেওয়ার কাজটাই করছে শুটিং স্পোর্ট ফেডারেশন। সেই কারণেই দিনকে দিন বাড়ছে শুটারদের মনোবল। ক্যাম্প করার পরে আমাদের একটা কনফিডেন্স লেভেল বুস্ট পেয়েছে, কারণ এই ক্যাম্পের মাধ্যমে আমাদের এর আগের গেমসে যে স্কোর ছিল ওটার থেকে অনেক ইমপ্রুভ হয়েছে আমাদের ক্যাম্প। আশা করবো এরকম ক্যাম্প আবার কন্টিনিউ হবে। ক্লাবে আমাদের অনেক ধরনের ফ্যাসিলিটিস নাই, আমরা অনেক যেমন আমাদের কোচের অভাব বা আমাদের অনেক কিছু গান টান অনেক অসুবিধা আছে, কিন্তু এখানে এসে আমাদের অনেক কিছু ইমপ্রুভ করতে পেরেছি। যেমন আমাদেরকে অনেক কোচগুলো হেল্প করছে, আমাদের পজিশন, আমাদের সব গান ধরা, সব কিছু নিয়ে অনেক কিছু করে সব কিছুতেই আমরা ইমপ্রুভ করতে পেরেছি। বাবা মার আমার প্রতি একটা ভালো আশা আছে যে আমি বাংলাদেশের হয়ে খেলবো, অলিম্পিক্সে যাব। আর আমারও খুব ইচ্ছা, আমি আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে চাই, দেশের হয়ে খেলতে চাই, দেশের জন্য মেডেল আনতে চাই, মানে করতে চাই দেশের জন্য। সুজুকি এয়ারগান চ্যাম্পিয়নশিপে জমবে নিশানাবাজির লড়াই। রাইফেল বুলেটের এই খেলায় সিনিয়রদের সাথে পাল্লা দেওয়ার মতো সামর্থ্য কি আছে এই জুনিয়রদের? এখানে সিনিয়রদের সাথে ফাইট করে হয়ে যেতে পারে, খুব নতুন মুখ দেখবেন চলে আসছে। কারণ আমাদের নতুন মুখ দরকার, আমাদের নতুন মুখের অভাবেই বলা আমাদের শুটিংটা আস্তে আস্তে বললাম অনেক স্লো হয়ে যাচ্ছে। আমাদের প্রচুর নতুন মুখ দরকার, প্রচুর ইয়াং শুটার দরকার, কারণ আমরা ইয়ুথ অলিম্পিকের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। বুধবার থেকে শুরু হচ্ছে জাতীয় এয়ারগান চ্যাম্পিয়নশিপ। গোটা দেশের 40টা ক্লাবের প্রায় 250 জন প্রতিযোগী অংশ নেবে এই আসরে। অর্ণব বাপি, ৭১।